তুই আমার মা নাও, তুই আমার মা নাও, তুমি অন্য মা। আচ্ছা আপনি চলুন দেখি, ওখানে গিয়ে একটু বসবেন। সবাই কি বলতে শোনো। চলো চলো, তুমি শান্ত হও। হ্যাঁ, একটু ওদিকে চলো চলো চলো। নিয়ে চলো, মাকে চিনতে পারলাম না। ঠিক আছে চলো। মাকে চিনতে পারলাম না। আমি আমার মাকে চিনতে পারি। বসো বসো, সাবধানে বসো, সাবধানে বসে থাকো। বসো বসো আমি বসো। এবারে ভুল করলাম, আমার মাকে আমি চিনতে পারলাম না। ও আমার মা তো নয়, হ্যাঁ, ও তো আমার মা নয়। তবে আমার মা কোথায়? প্রসাদ ঠাকুর, লোকে তো বলতো এতদিন আমার নাকি মাথাটা খারাপ, তোমারও কি মাথাটা গেল নাকি? আমার কষ্টটা তুই বুঝবি না রে, আমার কষ্ট তুই বুঝবি না। আমরা সবাই আপনার কষ্ট বুঝি, কিন্তু সে কষ্টকে আঁকড়ে ধরে রেখে কি হবে বলুন? রামপ্রসাদ, এখানে তো আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলাম। হ্যাঁ, তো মন্দির দর্শন হয়ে গেছে, এবার চলো আমরা রওনা দিই। ফিরতে হবে, অনেকগুলো দিন লাগবে। চলো চলো আমরা রওনা দিই। হ্যাঁ সেই ভালো, এখানে থাকলে না জানি ঠাকুরের শরীর আরো খারাপ করবে। সেটাই, আমাদের এখান থেকে যাওয়া উচিত। হ্যাঁ চলো চলো যাই। কি গো ঠাকুর, ওই আশাবুড়িকে নিজের মা ভেবে ওর পা জড়িয়ে ধরেছিলে? এভাবে যদি সবাইকে মা কালী ভেবে পা জড়িয়ে ধরো, তাহলে যে সবাই তোমাকে দেখে হাসবে, পালিয়ে যাবে সবাই। আপনি কে? আমার কথা তুমি বাদ দাও, কিন্তু বাবা, এমন খ্যাপামি তুমি কেন করো? খুব চিন্তায় পড়েছি ওনাকে নিয়ে, এমন করছেন আমি যে কি করে কিছুই বুঝতে পারছি না। আমি এমন করো না বাবা, মাকে যে চিনে নিতে হয়। চিনে? কিন্তু আমি চিনবো কেমন করে? হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমি চিনবো কেমন করে। ওই যে এক দ্বৈতপতি এসে আমাকে বলে গেলেন যে মা নাকি এই মন্দিরেই রয়েছেন। কোথায় কোথায় মা? আমি তো কাউকে চিনতে পারছি না। উনি তো ভুল কিছু বলেননি, তাকে হয়তো তুমি চিনতে পারোনি। হয়তো মা তোমার সম্মুখেই আছে। যাক এসব কথা, এই ফলগুলো ধরো, ওই আশাবুড়িকে খাইয়ে দিয়ে আসো। ওর পা ধরে তুমি ওকে বড্ড জ্বালিয়েছ। ফল খাইয়ে দিয়ে আসবো আমি? হ্যাঁ তুমি। দেখো তোমার হাতে এই ফল প্রসাদ খেয়ে আশাবুড়ির মুখে বোল ফোটে কিনা। ধরো। সত্যি তো, তখন আমি যে কি কাণ্ড করলাম। বয়স্ক মানুষটাকে গিয়ে এমনভাবে কথা বললাম, হয়তো উনি ভেবাচাকে খেয়ে গেছেন। মুখ ফুটে তা কিছু বলতে পারেন না, কিন্তু মনের ভেতরে হয়তো অস্থির হয়ে রয়েছেন। আমি বরং যাই, গিয়ে ফল প্রসাদ ওনাকে দিয়ে আসি, ফল খাইয়ে দিয়ে আসি। ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, এই দেখো আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি গো। না 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 না, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আমি বুঝেছি আমি একটু আগে এসে তোমাকে খুব জ্বালিয়ে গেছি কেন। দেখো তুমি হলে গিয়ে আমার মাই বটে, হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম তুমি বুঝি আমার মা কালী। আমার যে কি হয় মাঝে মাঝে, আমি যে কেন এমন করি। যাকে তুমি তোমার এই অধম ছেলে রামপ্রসাদকে ক্ষমা করে দিও গো মা, ভুল হয়ে গেছে আমার বড়। আমি তোমাকে নিজের হাতে ফল খাইয়ে দেবো মা। এই নাও, হাতে ধরো দেখি, ধরো 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 ধরো। হা করো, হা করো, খাও খাও দেখি মা, হা করো, হা করো। দেখো বাবু, তুমি কিন্তু আমার উপর আবার রাগ টাগ করে থেকো না। আমি কিন্তু তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করে নিয়েছি। হ্যাঁ আচ্ছা শোনো, এই যে এই ঝুড়িখানা রইলো, এতে অনেক ফল আছে, তোমার যখন খিদে পাবে তুমি খাবে, কেমন? আমি তো এখন আসি। হ্যাঁ রামপ্রসাদ, কে কে ডাকলো? আমি ডাকলাম তোকে। রামপ্রসাদ, রামপ্রসাদ।
বুড়িমা, তুমি তুমি কথা বলতে পারো? বাবা, তুমি এই ফলটা খাওয়ালে না, তারপর আমার কেমন যেন একটা হলো। দেখলাম যে কথা বলতে পারছি। তুমি চলে যেতে গেলে তোমাকে ডাকলাম রামপ্রসাদ। আমি তোমাকে ফল খাওয়ালাম আর তোমার মুখে বুলি ফুটলো? কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি কথা বলতে পারছি। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। ওগো, তোমরা শুনছো? আমি কথা বলতে পারছি। আমি কথা বলতে পারছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে অদ্ভুত কাণ্ড! জয় জগন্নাথ, জয় জগন্নাথ! এ কি করে সম্ভব? আশা বুড়ির মুখে বুলি ফুটেছে, জন্ম বোবার মুখে বুলি ফুটেছে, রামপ্রসাদের দেওয়া ফল খেয়ে বুলি ফুটেছে। ওর জন্যই আমি কথা বলতে পারছি। এই ফলগুলো ধরো, ওই আশা বুড়িকে খাইয়ে দিয়ে আসো। দেখো, তোমার হাতে এই ফল প্রসাদ খেয়ে আশা বুড়ির মুখে বোল ফোটে কিনা। আমার জন্য তোমার মুখে কথা ফোটেনি, কথা ফুটেছে তার জন্য যিনি আমাকে এই ফল খাওয়াতে বলেছিলেন তোমাকে। কার জন্য? কে ফল দিয়েছিল তোমাকে? কে ফল দিলেন আমাকে? আমাকে ফল দিলেন ওই মহিলা। ওই মহিলা আমাকে ফল দিয়েছিলেন। উনি গেলেন কোথায়? হ্যাঁ, উনি গেলেন কোথায়? ওই মহিলা গেলেন কোথায়? কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? রামপ্রসাদ, কি করছো তুমি? কোথায় গেলে? আরে কোথায় যাচ্ছ তুমি? এদিকে এসো। কোথায় গেল? রামপ্রসাদ, ঠাকুর, কোথায় গেল? আপনি কি করছেন? প্রসাদ ঠাকুর, রামপ্রসাদ, তুমি আবার এই কি শুরু করলে বলো তো? এত বড় ছলনা, এত বড় ছলনা করলে আমার সাথে। চলে গেলে তুমি। ছলনা? কি ছলনা? কিসের ছলনা? আমি তো কিছুই বুঝতে আপনি বুঝতে পারছেন না সর্বাণী? হ্যাঁ, আমার মা এসেছিল। আমি ঠিক ধরেছি, আমার মা এসেছিল। আমি কিনা বুঝতে পারলাম না। কোথায়? কখন? সর্বাণী, যে মা আমাকে এনে ফলের ঝুড়ি দিয়ে বলেছিল ওই বুড়িমাকে সেই ফল খাইয়ে আসতে, সেই মা আমার মা ছিল সর্বাণী। আমি বুঝতে পারিনি। এই তুমি কি বলছো রামপ্রসাদ? হ্যাঁ, কি বলছো? আমি যা বলছি তা ঠিকই বলছি ভজনা। নারে কার এত বড় সাহস হবে? হ্যাঁ, কার এত বড় সাহস হবে যে বলবে যে ওই ফল ওই বুড়িমাকে খাওয়ালে বুড়িমার মুখে বুলি ফুটতে পারে? তাই তো, ওই ফল খেয়ে বুড়িমার মুখে বুলি ফুটেছিল। আমার মা এসেছিল, আমার মা এসে আমায় দেখা দিয়েছিল। আমি বুঝতে পারি, আমি এতটাই অদম যে আমি বুঝতে পারিনি। না, রামপ্রসাদ, রামপ্রসাদ! এ তো ভারী অবাক কাণ্ড ঘটালেন এই সাধক। জন্ম বোবার মুখে বুলি ফুটলো, এ তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য তো বটেই, কিন্তু অবিশ্বাস করি বা কি করি? আমরা তো নিজে চোখে দেখলাম বুড়িমা কথা বলছে। সব প্রভু জগন্নাথের আশীর্বাদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি গো, তুমি আবার কাঁদছো? সাধক মানুষের চোখে এত জল কিসের? ঠাকুর, 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 আমার মস্ত ভুল হয়ে গেছে ঠাকুর। মানে? আমি বুঝতে পারিনি। আপনি তখন বলেছিলেন, আপনার কথার অর্থ আমি বুঝতে পারিনি। আমার মা সত্যি ছিল, আমি তাকে চিনতে পারিনি ঠাকুর, আমি চিনতে পারিনি তাকে। আমি বললাম না, যেদিন তোমার চেনার চোখ ফুটবে সেদিন তুমি ঠিক চিনতে পারবে। অহেতুক ব্যস্ত হয়েও না, আবার হালও ছেড়ে দিও না। দেখো, এখানে শুধু মা কেন, জগন্নাথ দেবেরও দর্শন পেয়েছো, কিন্তু তুমি তাকে চিনতে পারোনি। তোমাকে আত্মসম্বরণ করতে হবে। শান্ত হও, চোখের জল মোছো, এত বিচলিত হয়েও না।
আপনি গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, তাই তো। কেমন চন্দনের গন্ধে মামা করছে চারপাশ। এই যে সেই গন্ধ, ওই দ্বৈতপতি এখান থেকে চলে যাওয়ার পরেই চারিদিকে এমন চন্দনের সুবাস কেন হলো সর্বাণী? কে উনি? হ্যাঁ, কে উনি? শ্রীনিবাস মশাই, আপনি কি ওনাকে চেনেন? না তো, এর আগে কোনোদিন দেখিনি। মনে হয় হরি ভক্ত, কিন্তু আমি তাকে চিনি না। আমি তো মন্দিরের দিকে গেলে। শিগগিরই একবার আসুন তো দেখি, আসুন একবার।